খুব সামান্য উপকরণে তৈরি করতে হয় নারিকেলের বরফি, কিন্তু খেতে খুবই অসাধারণ। একটু ঝামেলার কারণে এখন আর কেউ এই নারিকেলের বরফি তৈরি করেন না। আজ আমি এনার কিচেনের আয়োজনে আপনাদের জন্য রেখেছি নারিকেলের বরফি, আর এটাই আমি কিভাবে তৈরি করলাম বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আর আজকে নারিকেলের বরফিটা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি ততক্ষণে আমার সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি নারিকেল, আর নারিকেল নিয়েছি তিনটা নারিকেল কেটে আমি 6টা করেছি, 6 খণ্ড করেছি দেখতে পাচ্ছেন। আর এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে রেখেছি যেন কোরানোর সময় এর গা থেকে ময়লা ঝরে না পড়ে। আর নারকেল কাটতে কিন্তু কারো সাহায্য লাগে, আমি কারো সাহায্য নেইনি, আমি নিজেই এগুলো করেছি। এখন এগুলো আমি ভালো করে নেড়ে দিবেন। আমি অবশ্য নারিকেল নাড়ার সময় একটা ঢাকনিতে ঢেকে তারপরে একটু হালকা করে নিয়ে নাড়তে থাকি যেন হাতে না লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি এলাচ বেটে রেখেছিলাম, তার ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। এভাবে দিলে কি হয়, কালো বীজগুলো বরফির মধ্যে যাবে না এবং কালো দেখাবে না। তো আপনারা চেষ্টা করবেন এভাবে দেওয়ার জন্য। ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢেকে দিয়ে বারবার ঢেকে এটা নেড়ে নেড়ে দিচ্ছি। ঢেকে রাখছি এজন্যই যে এটা যখন ফুটছে তখন কিন্তু হাতে লেগে হাত পুড়ে যাবে, আর হাতে যেখানে লাগবে সেখানে কিন্তু অনেকটা পুড়ে যায়। এজন্য এভাবে ঢেকে একটু আলগা করবেন আর নেড়ে দিবেন। আমি কিন্তু বারবার এটাই করছি। একটু ঝামেলা অবশ্য, কিন্তু খেতে কিন্তু নারকেলের বরফিটা অসাধারণ হয়। যদিও একটু কষ্ট হয়, এটা বাটতে কষ্ট হয় বা এটা চুলায় দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হয়, এটাও একটা কষ্ট হয়, কিন্তু খেতে তো খুবই দারুণ। দেখুন আমি কিন্তু বারবার নেড়ে দিচ্ছি। এভাবে নাড়তে থাকতেই হবে, নইলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। দেখুন আমার নিচটা একদমই পরিষ্কার আছে, একটুও পোড়া লাগেনি। এভাবে সবসময় নাড়তে থাকতে হবে
দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। সব সময় ভালো করে নাড়তে হবে। আর আমি যে পাত্রে বরফিটা সেট করব সে পাত্রে একটু তেল লাগিয়ে নিচ্ছি যেন বরফিটা সহজেই উঠে আসে। আমি এটাতে একটু তেল লাগিয়ে রেখে দিচ্ছি। দেখুন নারকেলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নারকেলটা কিন্তু বেশ শক্ত হয়ে এসেছে। আমি এবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হয়েছে। কারণ যখন বরফিটা হয়ে যাবে তখন কিন্তু আপনার হাতের সাথে লেগে যাবে না। তখন বুঝতে হবে যে আমার বরফিটা হয়ে গিয়েছে, তখনই আপনি বরফিটা সেট করে দিবেন। আরও আমার কিছুক্ষণ লাগবে। তো আর বরফিটা হয়ে গিয়েছে, এবার আমি এই পাত্রে সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে হাত দিয়ে সেট করে নিচ্ছি। এটা গরমের জন্য হাত সামান্য একটু ভিজিয়ে নিতে পারেন। আমি কিন্তু হাত একটু ভিজিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা সেট করতে হবে। আমি যেভাবে করে নিচ্ছি ঠিক আপনারা এভাবে ভালো করে সেট করে নেবেন, তাহলে বরফিগুলো খুবই মসৃণ হবে। এবার বরফিগুলো কেটে নেওয়ার পালা। দেখতে পাচ্ছেন আমি বরফিগুলো কেটে নিচ্ছি। আর বরফি কাটতে হবে গরম থাকা অবস্থাতে, ঠান্ডা হলে তুলে নিতে হবে, তাহলে একটা বরফিও ভেঙে যাবে না। আমি সব সময় এটাই করে থাকি, গরম থাকা অবস্থাতে কেটে নিই আর ঠান্ডা হলে তুলে নিই, তাহলে বরফিগুলো ভালো হয় এবং মসৃণ হয়। আপনারা চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি বরফিগুলো খুবই ভালো করে কেটে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি বরফিগুলো তুলে নিয়েছি এবং সুন্দর করে পরিবেশন করেছি আপনাদের জন্য। দেখুন খুবই সুন্দর হয়েছে। আসলে দেখতে সুন্দর না, খেতেও অনেক অনেক ভালো হয়েছে। আসলে কিছু রেসিপি আমি তৈরি করি আমার আত্মবিশ্বাস থেকে, খুবই ভালো হয়। যদি কখনোই আমার মতো করে তৈরি করেন তাহলে অবশ্যই আমি আশা রাখি ইনশাল্লাহ ভালো হবে। তো বন্ধুরা, অনেকক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আমি নিম্মি, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।